ফজরে 20, জোহরে 20, আসরে 20, মাগরিবে 20, ইশায় 20। ওখানে শব্দ ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব খ্যাপা, ট্রেনিং নাই, বলে দিয়েছে আশহাদু। ওখানে কি আছে? শব্দটা কি? হাদু। আমি সাক্ষ্য দিচ্ছি। উনি কি বলছে? আশহাদু। হাদুর জায়গায় সাধু বাবা ধরেছে। কাকে ধরেছে বলেন? আশহাদু। হাদু বাদ দিয়ে সাধু। তারপরে হাইয়া আলাস সালাত, মানে সালাত, নামাজের দিকে এসো। উনি বলছেন হাইয়া আলাস সালা। সালা বাদ দিয়ে সালাকে দেখে নিয়ে চলে এসেছে। এই যদি আমাদের আজান হয় তাহলে মসজিদে কি আর মুসাল্লি আসবে ভাই? এগুলো সংশোধন করবেন। তো যাই হোক, আমি কয়েকটা কথা বলছি, এগুলো মনে রাখবেন। মুয়াজ্জিনের বেতন কমপক্ষে 3000 টাকা হবে। ওই মুয়াজ্জিন আজান দেওয়ার অধিকার রাখে যে মুয়াজ্জিনের পড়াটা সহি, যার আজানটা সহিভাবে উচ্চারণ হয়। সারা জীবন বিড়ি খেয়ে খেয়ে ঠোঁট পুড়িয়ে দিয়েছে, গোপ লাল করে দিয়েছে, কি বুঝলেন? তামাক আর খৈনি আর জর্দা, গুটকা, বিমল খেয়ে খেয়ে জিভ ঘোরে না, কথা বলতে গিয়ে তত করে। এই হচ্ছে আমাদের মুয়াজ্জিন। পাল্টাবেন, এগুলো সমাজ পরিবর্তন করবেন। তাহলে আল্লাহর কোরআন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক শ্রেণীর মানুষ আমার রহমতের তলায় থাকবে। কার রহমত? এক শ্রেণীর মানুষ, তারা নারী এবং তারা পুরুষ। তারা নারী এবং পুরুষ। তারা কারা? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এটা গল্প বলছি বলে মনে হচ্ছে নাকি? এই যে যখন কোরআন তেলাওয়াত হয় চুপচাপ শুনতে হয়। 9 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 204 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত হবে, কুরআনুল মাজিদ পড়া হবে, প্রথমে আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু ও আনসিতু। শর্ত দুটি, একটা চুপ থাকো এবং আরেকটি শোনো। কটা শর্ত? দুটি। কুরআনুল কারীম তেলাওয়াতের সময় চুপ থাকতে হবে এবং ওটাকে গভীর অ্যাটেনশন দিয়ে শুনতে হবে। আল্লাহ শেষে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাআল্লাকুম তুরহামুন, যদি চুপ থাকো এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো, আশা করা যায় তোমাদের উপরে আমার রহমত বা দয়া বর্ষণ হবে। শুনতে পেলেন তো? আল্লাহর রহমত বা দয়ার মধ্যে কারা থাকবে? আয়াতটা বলেছি, আবার বলছি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। 10 পারা 17 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। কোন সূরা ভাই? জোরে বলেন। একদল মুমিন পুরুষ আরেক দল মুমিন নারীর বন্ধু। বন্ধু কারা? মুমিন পুরুষ, মুমিনা নারী। আমরা কাদের বন্ধু করি? আমাদের ছেলেদের বান্ধবী কারা হয়? যে মেয়েটা বোরকার সঙ্গে চলে, যে মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে মেয়েটা মোবাইল ফোন তেমন ব্যবহার করে না, কোনো পরপুরুষের সঙ্গে সিনেমা হলে যায় না, 1 জানুয়ারি কিংবা 14 ফেব্রুয়ারি কোনো ছেলের হাত ধরতে পারে না, এই রকম মহিলা কোনো পুরুষের বন্ধু আমরা। হ্যাঁ বানা বলবেন তো? সব দাগি আসামি আমরা বসে আছি বাবা। কত মেয়ে জীবন নষ্ট করেছি আল্লাহই জানে।
বিয়ের আগে বলেছি তোমাকে ছাড়া বাঁচব না, 5 বছর প্রেম হলো, শরীরটাও ভোগ করে নিল, এবার ছেলেটা চাকরি পেয়ে গেল, চাকরিওয়ালা মহিলা দেখে বিয়ে করলো, এর ইজ্জতও নষ্ট করলো, লাইফও নষ্ট করলো, এখনো সেলফিশ স্বার্থপর ভালো মেয়ে দেখে বিয়ে করে মনে করছে আমি খুব সুখ পেয়ে গেছি। আপনি যেমন একজনকে ফাঁসালেন, একজনকে যেমন কাঁদালেন, দুনিয়ার আদালতে বিচার হয়তো হলো না, আখেরাতে বিচারের মাঠে দাঁড়াতে কিন্তু পারবেন না। তবে এরকম ছেলে আপনাদের লালগোলায় থাকার কথা নয়। এগুলো আমাদের এই 24 পরগনায় আছে, মুর্শিদাবাদে 2-4টে আছে। কি বুঝলেন? এখানে আছে, বাবা আছে আছে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। একদল মুমিন পুরুষ আরেক দল মুমিনা নারীর বন্ধু হবে, শর্ত হলো ঈমানদার হতে হবে। দ্বিতীয় শর্ত হলো কি? ওয়ায়ুকিমুনাস সালাত, পুরুষও নামাজি হবে, মহিলা নামাজি হবে। তৃতীয় শর্ত ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তৃতীয় শর্ত কি? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ দেবে, অসৎ অন্যায় কাজ থেকে অপকর্ম থেকে ফিরাবে। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ পাক শোনাচ্ছে ওরাই হলো আমার রহমতের মধ্যে। এই কোয়ালিটিগুলো আছে আমাদের, যদি না থাকে কোয়ালিটিগুলো আমাদের মধ্যে আনবো ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম অন্যায় হলে, অপকর্ম হলে প্রথমে হাত দিয়ে প্রতিবাদ করা। আচ্ছা ভাই একটা কথা বলি, এই কথাটা বললে আর কমিটির লোক আমাকে পয়সা দেবে বলে মনে হয় না। বলবো কথাটা? পয়সার আমার ভয় হচ্ছে, এত দূর আসলাম, কি হয় যা হয় হোক, দিক আর না দিক বলে যাই। জীবনে তো আমি কোনো জায়গায় একবার বেশি দ্বিতীয়বার যাই না, আর আজকে না বললে আর জীবনে চান্সও পাবো না। আচ্ছা ভাই, এক জায়গায় যদি 50টা লোক আর 40টা নারী এই খাবার খায়, ঘোরাফেরা করে, এসে হাসি ঠাট্টা করে, এই জায়গাটা ভালো জায়গা না খারাপ জায়গা ভাই? সবাই বলছেন খারাপ, আপনারা কি বলছেন? ভালো? আপনারা সবাই বলছেন তো? আচ্ছা, যদি কোনো মসজিদের সামনে জুমার দিনে সালাত আদায় হচ্ছে, মসজিদের সামনে 20টা পুরুষ আর 18টা নারী যদি হাসি ঠাট্টা করে, এনজয় করে, এটা ভালো না খারাপ ভাই? কোনো মজলিসে যদি কোনো গ্রামে কোরআনের মজলিস হয়, দিনের কথা আলোচনা হয়, তার পাশে যদি ছোট্ট ছোট্ট কয়েকটা দোকান বসে সুন্দর একটা মেলার পরিবেশ তৈরি হয়, ওটা ভালো না খারাপ ভাই? খারাপ। তবে আপনাদের যে মেলায় লোকগুলো এসছে, এগুলো সব পাকিস্তান থেকে এসছে, তা না হলে বাংলাদেশের লোক, তাই তো? না না, ইন্ডিয়ার লোক এত খারাপ হতে পারে না। আমরা টাকা দিয়ে গোনা খরিদ করছি, কি বুঝলেন? টাকা দিয়ে মোবাইল ফোনে নেট ভরছি, সেই নেটে বসে বসে পর্নো ছবি দেখছি, সেই মনের ফোনের মধ্যে সিরিয়াল দেখছি, সেই মোবাইলের মধ্যে গান শুনছি। আমরা নিজেরা টাকা দিয়ে কি কিনছি? জোরে বলেন। গোনা নিজে কিনছি। বাড়ির মধ্যে 100-র মধ্যে 90টা মুসলিম বাড়িতে চায়ে বাবা চা আছে নাকি? এই যে হ্যালো, আরে আমাকে না দিয়ে পালিয়ে যাচ্ছে এসব উদ্গান্ড লোক। আমাদের দেশের বক্তারা চা খায় না, আমার তো চা লাগবে। আল্লাহু আকবার। বাড়িতে দেখবেন অধিকাংশ বাড়িতে 25-30 হাজার 32 হাজার টাকা দিয়ে এলসিডি লাগানো আছে, আছে না ভাই? ওটা একদম কিবলার দিকে, পশ্চিম দিকে লাগানো আছে। সন্ধ্যার পরে মহিলারা বসে নন্দিনী আরো যত সিরিয়াল আছে 2 থেকে 3 ঘন্টা দেখে, দেখে না? দেখে না? আর ওই বাড়িতে দেখবেন কুরআনুল কারীমটা, কুরআন মাজিদটা একদম সেলফের মধ্যে, ধুলোর মধ্যে পড়ে আছে, বছরে জীবনে খুলে দেখার সময় নাই। বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদি মারা গেছে, কিছু বেদাতি মহিলা আছে, সবে বরাত আসলে সারা রাত রুটি করবে আর দুলে দুলে কোরআন পড়বে। ওই যে কোরআন পড়ে রেখে দিল ঘরের মধ্যে, আর 1 বছর কোরআন দেখবে না। একটা কাজ করেন তো, এই 1000 টাকা একটু ঘোষণা করে। আচ্ছা, এটা আমি একদম এখন বললে, আচ্ছা ঠিক আছে। চাটাই কি এটা? চাটাই ডুবির খান মোহাম্মদ 1000 টাকা। এবার যা বলবেন এবার সবার শেষে, এই বক্তব্যের মাঝে এগুলো বলা যাবে না। 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আর যদি কেউ নাম না বলে, ওটা কবুল হওয়া কঠিন নাকি? কঠিন?
যোগ্য ওলামা বসে আছে, দুটো কথা বলছি শোনেন। দান দু রকম, করকম জোরে বলেন। একটা হচ্ছে প্রকাশ্য, আরেকটা অপ্রকাশ্য। প্রকাশ্য দান করলে আপনার দানে কেউ অনুপ্রাণিত, উৎসাহিত, ইন্সপায়ার হয়ে যদি কেউ আরো টাকা দান করে তাহলে ওই দানটা প্রকাশ্য করা ভালো। আর যদি আপনার দানটা গোপনে করলে কোনো মানুষ তাতে উৎসাহিত না হয়, যেমন মসজিদের জুমার দিনে টাকা দিলেন, কোনো জায়গায় দিলেন, এই দানটা গোপনে করা উচিত। তো এখানে এই দানটা প্রকাশ্য করা উচিত। তবে শেষে বলবেন, ওটা আরো বলবো। যিনি দিয়েছেন আল্লাহ তাকে দান কবুল করুক, বলুন আমিন। কি শোনাচ্ছিলাম বলুন তো ভাই? কোরআনের কথা। 30,000 টাকা দিয়ে এলসিডি কিনতে পারলাম, প্রতিদিন 2 ঘন্টা করে দেখতে পারলাম, অথচ কুরআনুল মাজিদটা ঘরের মধ্যে পড়ে আছে। যদি পড়ে দেখার সময় না হয় তাহলে এই কুরআনুল মাজিদ কি আখিরাতে আমার সুপারিশ করবে? وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। 19 পারায় 1 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে এক শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে হযরত মুহাম্মদ মুস্তাফা, এই পরিবেশ তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এক শ্রেণীর ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহর সামনে তিনি মামলা করবে। তিনি বলবেন, হে রব্বুল আলামিন, মাওলাই কারীম, এই ছিল আমার উম্মত, এরা নিজেরা মুসলমান বলে দাবি করত, এরা বাচ্চা হওয়ার পরে খাতনা মুসলমানি করেছিল, এরা রমজান মাসের 3 মাস পরে কুরবানিতে 70,000 টাকার গরু কুরবানি দিত, এরা বড় বড় জলসা করত, নিজের নামের আগে মুসলমান বলে দাবি করত, অথচ কুরআনুল মাজিদটা ঘরের মধ্যে পড়েছিল, বছরের পর বছর কোরআন ছিল, একদিন খুলে দেখতো না, একদিন কোরআন পড়তো না, প্রত্যেক দিন 3 ঘন্টা 2 ঘন্টা টিভি সিরিয়াল দেখতো, যুবক ছেলে ফেসবুকে 6 ঘন্টা, ইউটিউবে 8 ঘন্টা, গান শুনতে শুনতে 9 ঘন্টা, হেডফোন কান থেকে খুলতো না, অথচ কোরআন ছিল বাড়িতে, কখনো পড়ে দেখতো না। আমি রাসূল এদের বিপক্ষে সাক্ষী দিচ্ছি, আল্লাহ ওদেরকে তুমি রিজেক্ট করে দাও, এরা আমার কোরআনকে রিজেক্ট করেছিল, একটাও যেন জান্নাতে যায় না। কোন আলেম, মৌলবী, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, ফকির সাহেব বাদ দিন, নবী স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিপক্ষে। কাদের বিপক্ষে? যারা কোরআনটাকে তাবিজের কিতাব ভেবেছে। বিয়ে করে 5 বছর পরে বিবি যখন স্বামীর কথা শোনে না, গিয়ে বলছে, মৌলানা এমন তাবিজ একটা দাও বিবি যেন আমার কথা শোনে। বলছে সে আমাকে, কি আর বলবো বলুন। আমি বললাম, ভাই তাবিজ দিয়ে যদি বউ কন্ট্রোল করা যেত, আমি আব্দুল্লাহ জুবায়ের 5 বছর ইমামতি করেছি ছাত্র জীবনে, প্রথমের দিকে পড়াশোনা করে 700 টাকা 5 বছর ইমামতি করেছি। তাবিজ দিয়ে যদি কারোর মাইন্ডটা ডাইভার্ট করা যেত, মন ঘুরিয়ে দেওয়া যেত, সেক্রেটারির মাথায় তাবিজ করে তার মাইনেটা 3000 টাকা করে নিতাম। কি বলছেন? ওই একজন আমাকে তাবিজ করে ঘুরিয়ে নিন দেন, আমি আমার গাড়িটা দিয়ে দেবো, করুন। শুধু তাবিজ করে আপনার দিকে টান করে নেবেন। আসেন, কোনো হুজুর চ্যালেঞ্জ করে দিচ্ছে, আসেন, যে শুধু তাবিজ করে আমার মনটা আপনার দিকে করে নেবেন, আমি আমার গাড়িটা ইনশাল্লাহ দিয়ে দেবো, যত কষ্ট হয়, আমি দরকার হয় ট্রেনে বাড়ি যাবো। এটা বিশেষ একটা ভণ্ডামি। কোরআন তাবিজের কিতাব নয়। কোরআন খানার জন্য আসেনি, মরে গেলে কোরআন আসেনি, মরা লোকের জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে বিশ্বের জীবিত ব্যক্তিদেরকে ভালো বানানোর জন্য। সুবহানাল্লাহ পাঠ করুন। হ্যাঁ, এখন বলার দরকার নেই, সকাল 9টার দিকে একবার সুবহানাল্লাহ বললে হয়ে যাবে। আর আমরা কি করেছি? তাবিজ। বিবি পালিয়েছে, তাবিজ। গাছে ডাব ধরছে না, তাবিজ। পরীক্ষা ছেলে দিতে যাবে, তাবিজ। সারা বছর পড়েনি, সিলেবাস কমপ্লিট করেনি, সারা বছর ফ্রি ফায়ার আর পাবজি। আর মেয়েদের ব্যাগের মধ্যে সাজগোজের পোশাক কাকে বলে, কি লিপস্টিক, তারপরে মুখে মেকআপ, যত রকম আছে সব একটা মেয়েদের বক্সের মধ্যে নিয়ে টিউশনি পড়তে যাচ্ছে। আর এখন ছেলে মেয়েদের ব্যাগ কোথায় রেখেছে দেখেছেন? এই যে এখন আর পিঠে ব্যাগ ঝোলায় না, একদম পাশায় মারতে মারতে নিয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? একটারও পড়াশোনার ধান্দা নাই, শুধু ছেলে পড়ানো আর মেয়ে পড়ানোর ধান্দা।
100-র মধ্যে 90টা এটা ভালো ছাত্র আছে, যদি কেউ ভালো থাকে তাও নষ্ট করে দেওয়ার জন্য মেয়েরা তৈরি হয়ে আছে। আরে আমি জলসায় যাচ্ছি একদিন সকালবেলা, ফাল্গুন মাসের 5 তারিখে, আমি গাড়ির সামনে বসে আছি, একটা মহিলা ইশারা করে, মানে কি তাড়াতাড়ি বলো, এরকম মানেটা কি? হ্যাঁ হ্যাঁ মাল ধরেছে ঠিক। আমার কাছে ফোন নাম্বার চাইছে। কোন সমাজে বাস করছে আপনি ভাবতে পারেন? এই সমাজ ব্যবস্থা ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বলেন আলহামদুলিল্লাহ। আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, ব্যারিস্টার করুন, বিশাল হাইলি এডুকেটেড করুন, কিন্তু ওর প্রথমে যে শিক্ষাটা দেবেন, প্রথম যেটা ওর সিনায় থাকবে সেটা কোরআন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি দিতে পারেন তাহলে বাপ হিসাবে সফল। যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআনটা শিখিয়ে প্রথমে নিতে পারতাম, পাড়ায় একটাও মদখোর, কখনো মদ গাঁজা চুল্লু নেশা এগুলো আপনাদের সমাজে আছে না নাই? তাহলে আর বলে লাভ নাই, আমি চলে যাই, অন্য বক্তা আসুক, নাকি বলবো? কোরআনে মদ সম্পর্কে 3টি আয়াত রয়েছে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। দ্বিতীয় পারা 13 পৃষ্ঠা 12 লাইন 119 নম্বর আয়াত সূরার নাম বাকারা। নবী আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন মদ এবং জুয়া কি? নবী চুপচাপ আছেন, কোনো কথা বলছেন না। কারণ আল্লাহ না নির্দেশ দিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা তিনি বলবেন না। আল্লাহ নবীকে বলছেন কুল, নবী আপনি বলুন ফীহিমা, এই মদ এবং জুয়ার মধ্যে রয়েছে ইসমুন কবীর, বড় পাপ, এটা বড় অপরাধ। এটা মদের প্রথম আয়াত। আপনার ছেলে, আপনার মেয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, বিশাল শিক্ষিত হবে, ওর ছাত্র জীবনে প্রথমে যদি কোরআনের আয়াতটা মাদ্রাসায় বেসিক শিক্ষা যখন হবে, এটা যদি শিখে নিত যে মদ এবং জুয়া বড় পাপ, ও কি আর মদের বোতল ধরবে? আরেকটু সামনে চলুন, মদ সম্পর্কে আল্লাহ পুরো ক্লিয়ারেশন দিয়ে দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। 7 পারা 2য় পৃষ্ঠা 1 নম্বর লাইনের 90 নম্বর আয়াত সূরা মাইদা। হে বিশ্বাসী ঈমানওয়ালা, নিশ্চয়ই মদ এবং জুয়া লালগোলা স্টেশনে সকালবেলা গিয়ে দেখবেন, এখান থেকে ওই পর্যন্ত আশেপাশে 50টা লটারির টিকিটের দোকান আছে, সামনে লেখা রয়েছে ডিয়ার 1 করোড়। তবে মুসলমান একটাও কেউ নাই, সবাই মুসলমান। বেচছে কিনছে, আল্লাহ এদের কপালে 1 কোটি টাকা দিক, আর কি বলবো। সেদিন একজন বলছে, হুজুর আমি যদি বিসমিল্লাহ বলে লটারি কাটি তো কি হবে? আমার মনে হয় যেন বিসমিল্লাহ বলে একটা থাপ্পড় ধরিয়ে দিই, কি বুঝলেন? কেন ভাই বিসমিল্লাহ বলে? বলছে হুজুর বরকত হবে না। ভালো, বিসমিল্লাহ বলে লটারি কেটে যদি 1 কোটি টাকা পড়ে তো আমি মোটামুটি হজ করে আসবো, আর 30 লাখ টাকা মসজিদে দেবো। আরেকজন বলছে হুজুর যদি আমি, কিরকম শয়তানি দেখেন, এই গত কুরবানিতে আমাকে প্রশ্ন করছে, বলছে হযরত বলুন, বললে যদি সুদের টাকা, ইন্টারেস্টের টাকা নিয়ে যদি একটা বড় গরু কুরবানি করি কবুল হবে না? হ্যাঁ হবে। বলছে হবে? হ্যাঁ। কে বলেছে হবে না? বলছে সব মৌলবীরা বলছে হবে না। কোন মৌলবী বলেছে? ও মাদ্রাসা পড়েনি। বলছে আপনি তাহলে কি বলছেন সুদ হালাল? বলছে হালাল কি হারাম ওটা পরে বলবো, তবে ভাই তুই আগে একটা উত্তর দে। বলছি বলেন। পেশাব করেন? বলে হ্যাঁ পেশাব করি, আমি তো প্রাণী, পেশাব করতেই হবে। আচ্ছা পেশাব করে পানি নাও ভাই? বললে হ্যাঁ।
যখন পেশাব করার পরে পবিত্রতার জন্য পানি তুমি নাও, কোন পানি নাও? যেটা টিউবওয়েল থেকে আসে ওইটা? বলছে হ্যাঁ ওই পানি। কেন ভাই, তুমি তো বড় বাজে লোক। বললে কি বলছেন আপনি, খারাপ বলছেন কেন? আরে ভাই তুমি তো পানি অপচয় করছো। কেন? তোমার যে 500 মিলিলিটার, 700, 1 লিটার পানি, যে লাল টকটকে গরম পানি তোমার শরীর থেকে বার হয়ে যাচ্ছে, এও তো পানি। একটা কোটো ধরে নেবে, ওই পানিটা ঘুরিয়ে মেরে দেবে, হয়ে যাবে। কি বলবে? হবে না। কেন হবে না? আরে এটাও পানি, এটাও পানি। বলছে না হুজুর, এটা নাপাক পানি। মানে এটা যদি নাপাক পানি, ওটা যদি পেচ্ছাপ করার জন্য পরিষ্কার না হয়, তাহলে সুদের মাল দিয়ে কুরবানি করলে কিভাবে কবুল হয়? ও সব জানে, হারামখোর সব জানে, শুধু জিজ্ঞাসা করছে যদি মৌলবীটা হালাল করতে পারে। এত চালাক। দেখবেন একটা মৌলবীকে জিজ্ঞাসা করে যদি সুবিধা মতো না হয়, আরেকটা মৌলবীকে জিজ্ঞাসা করবে যদি হালাল করা যায়। আল্লাহ ফিতনা থেকে হেফাজত করুক। লটারি এবং মদ, জুয়া, এই সম্পর্কে কোরআনের ঠিক কি নির্দেশনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে বিশ্বাসীরা, ইমানদাররা, নিশ্চয় মদ এবং জুয়া, ভাগ্যবেদী, লটারি, এগুলো সবগুলি শয়তানের কাজ। কার কাজ? মুসলমান কখনো শয়তানের অনুসরণ করতে পারে না। আল্লাহ পাক বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান। মদ যারা খায়, জুয়া যারা খেলে, লটারি যারা কাটে, হাত যারা গণনা করে, সবগুলি শয়তানের কাজ। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জীবনে সফল যদি হতে চাও, আজ মুসলমান সমাজটা ধ্বংসের একটা কারণ, এরা মদটাকে অ্যাভেলেবেল করে নিয়েছে। জুয়া খেলার সঙ্গে, লটারির সঙ্গে মুসলমান যুক্ত হয়ে গেছে। কোরআন বলছে তুমি যদি জীবনে, দুনিয়া, আখিরাতে সফল হতে চাও, সফলতার মানদণ্ডে পৌঁছাতে চাও, মদ এবং জুয়া থেকে আগে তুমি নিজেকে সরিয়ে নাও। যুবক সমাজ এই দুটি কাজে একেবারে পুরো গ্রাস করে ফেলেছে। মদ, জুয়া, লটারি আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আমার যুবক বন্ধুরা, মদ এবং জুয়া যে আমরা খেললাম, এগুলো তোমাদের সমাজের জন্য ক্ষতি। কিয়ামতের দিন আল্লাহ পাকের জাহান্নামে আল্লাহ যখন শাস্তি দেবে, সেদিন বান্দাকে জিজ্ঞাসা করবে। কে জিজ্ঞাসা করবে? আল্লাহ। কি জিজ্ঞাসা করবে? ওয়ালিল্লাযী ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। একদম 29 পারা সূরা মুলকের প্রথম পৃষ্ঠায় শেষের দিকে 2-3টে লাইন উপরে আয়াতগুলো, সূরার নাম মুলক। আল্লাহ পাক শোনাচ্ছে, আলাম ইয়াতিকুম নাযীর। মানুষকে যখন আগুনে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসলো না? তোমাদের সামনে কোরআন হাদিস থেকে বক্তব্য কি হলো না? জাহান্নামীরা তখন একটাই কথা বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর। বালা মানে অফকোর্স, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, সাবধান করেছিল। মদের দিকে যাবে না, জেনার দিকে যাবে না, লটারির টিকিটের দিকে হাত বাড়াবে না, এটা ওলামারা সংশোধন করেছিল, আমাদেরকে সাবধান হতে বলেছিল। তখন আল্লাহ পাক বলবে, আচ্ছা বলেছিল যখন, শুনেছিলে যখন, তোমরা কেন মানলে না? যদি মানতে তাহলে জাহান্নামে আসতে তোমাদের হতো না। তখন জাহান্নামীরা কি বলবে? ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালাল
দালালিন কাবীর। ফাকাদ্দাবনা, আমরা মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিলাম। উমুক শায়েখ কি বলছে, উমুক মাদানি কি বলছে, উমুক বক্তা কি বলছে, উমুক মৌলবি সাহেব কি বলছে। ওরে মৌলবীদের কথা শুনলে মদের বোতল ধরতে পারবি না, মৌলবীদের কথা শুনলে সুদের টাকা নিয়ে দামি গাড়ি কিনতে পারবি না, মৌলবীদের কথা শুনলে জওয়ানি বয়সটা এনজয় করতে পারবি না, খালি দাড়ি রেখে নামাজ আর নামাজ, কোরআন আর কোরআন, এসব কথা শুনবি না। জওয়ানি বয়সে যদি এনজয় না করবি তো বুড়ো হয়ে গেলে কোমরও চলবে না, বুকেও বল থাকবে না। এনজয় কখন করবি বল? মৌলবীদের কথা বাদ দে, চল 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 চল। জাহান্নামীরা বলবে ফাকাদ্দাবনা, আমরা কোরআন শুনে, সহিহ হাদিস শুনেছি, উলামাদের দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক কথা শুনে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিলাম। আর কি বলেছিলাম? ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন। আহা, একে তো মিথ্যা বলেছিলাম, তারপরে ভেবেছিলাম যে আল্লাহ এগুলো কিছুই নাজিল করেনি। সব ফালতু কথা। কি বলেন? সুদের কথা, ঘুষের কথা, জেনা ব্যভিচারের কথা, মদের কথা শুনে আজকের আপনারা শুনছেন, আমরা শুনছি, যাওয়ার পরে কি মদ আর জেনা, সুদ, ব্যভিচার ছাড়তে পারবো? হ্যাঁ বা না একটা বলবেন তো? চুপচাপ বোকার মতো বসে আছে। হ্যাঁ বা না? হ্যাঁ, এরকম খেয়ে আছে গলা পর্যন্ত, হারাম বলছে হ্যাঁ। যাওয়ার সময় বলবে যা বললো আব্দুল্লাহ জুবাইর কথাগুলো খারাপ না, কিন্তু এই যা যুগ ভাই, ওসব কথা মানা যাবে? এরকম বলে না, বলে না, জোরে বলেন। জুমার দিন বক্তব্য শুনে সলাতের পরে বার হয়ে বলছে যা বলেছে শায়েখ ঠিক বলেছে, কিন্তু এই যা যুগ চলছে ভাই, এইসব কথা মানা যায়? ও তো কঠিন, চল 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 আমরা যা করছি তাই করি। এই কথা সেদিন জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পূর্ব মুহূর্তে জাহান্নামীদের মুখ থেকে একই কথা বার হবে। কি বলবে? ফাকাদ্দাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন। মিথ্যা। আলেম ওলামাদের কথা সব মানার দরকার নেই। মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিলাম আর ভেবেছিলাম জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। ফাআতারাফু বিদামবিহিম। আল্লাহু আকবার। সকলে বলুন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের হেফাজত করুন। সেদিন অপরাধ প্রমাণ হয়ে যাবে, জাহান্নামীরা স্বীকারোক্তি দিয়ে দেবে যে তারা অপরাধী, হ্যাঁ তারা অপরাধ করেছিল। এ বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ওই জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য আপনি যদি আপনার ছোট্ট সন্তানকে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দেন, আমি বলে দিয়ে যাচ্ছি, এই মদের আয়াত যখন ছেলে পড়বে, ছোটবেলা থেকে ওস্তাদ মদের আয়াত এবং হাদিস যখন তার সিনার মধ্যে দিয়ে দেবে, তার মনের মধ্যে যখন ভয় ঢুকে যাবে, মদের বোতল খাবে? দেখেছেন কোন মসজিদের ইমাম সাহেব জুমার নামাজের পরে সিগারেট টানছে? টানে? মসজিদের ইমাম সাহেব লটারির টিকিট বিক্রি করছে? করে না, কারণ কোরআন তার সিনার মধ্যে আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 পারা 16 পৃষ্ঠা 13 নম্বর লাইন 28 নম্বর আয়াত, সূরার নাম ফাতির। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার বান্দাদের মধ্যে নিশ্চয়ই সবচেয়ে আমার বেশি ভয় করে তারা হলো উলামা সম্প্রদায়। বলুন সুবহানাল্লাহ। সেজন্যই যে মাদ্রাসা চলছে, প্রত্যেকের অনুরোধ করছি ভাই, আপনার সন্তানটাকে আলেম বানান। আলেম হয়ে ডাক্তার হবে, আলেম হয়ে মাস্টার হবে। দুটো কথা শোনালাম, কোরআন সঙ্গে থাকলে জীবনে মদখোর তৈরি হবে না, মদখোর সমাজ থেকে বন্ধ হবে। নাম্বার 2, আমরা কি চাই যে আমাদের ছেলেটা জেনাখোর, নারীখোর হয়ে যাক? চাই কখনো? চাই না। যদি না চাই, আমাদের সন্তানের চরিত্র ধ্বংস না হয়ে যাক, ওর প্রথমে যে শিক্ষা দিতে হবে সেটা কোন শিক্ষা? কেন কোরআন দিতে হবে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম।
18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 30 নম্বর আয়াত, সূরার নাম সূরা নূর। আল্লাহ বলছেন কুল, নবী বলুন, লিল মুমিনিনা, মুমিনদের জন্য, মুমিন পুরুষদের জন্য বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টিটা তারা যেন সংযত রাখে, নিম্নগামী রাখে। কোন নারী যদি আমার চোখের সামনে আসে কিংবা মোবাইলের স্ক্রিনে কোনো নোংরা নারী ভেসে ওঠে, রাস্তায় যদি কোনো পোস্টার চোখে পড়ে, অবৈধ নারী যদি আমার চোখের সামনে চলে আসে, আমাদের উচিত কি কমপক্ষে 2 মিনিট ভালো করে দেখে নেওয়া। এটাই তো নাকি? তাহলে এতদিন কি শুনছেন না? কোরআন বলছে কোন অবৈধ বস্তু দেখলে দৃষ্টি সংযত রাখবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন নারীর দিকে দৃষ্টি পড়লে আমাদের করণীয় কি? যুবকরা ভালো করে শোনো, কারণ গার্লস স্কুল ছুটি হলে বাপের ঘরে খাওয়া নাই, কিনেছে ভার্সন 4, তেল মারার টাকা নাই, ধার করে টাকা নিয়ে শীতকালে জামার বোতাম খুলে হাতে একটা বালা পরে শাহরুখ খানের স্টাইলে চুল কেটে বিরাট কোহলির মতো দাড়ি নিয়ে একদম গিয়ে গার্লস স্কুলের সামনে যখন স্কুল ছুটি হবে, কলেজ ছুটি হবে, বাইকটা স্ট্যান্ড দিয়ে খালি চুল এরকম হচ্ছে, কেন? নবাবের ছেলে নবাব, ওকে জিজ্ঞাসা করো, বাড়িতেও খাওয়া হয় না। কেন আপনারা এই মেয়েদেরকে উত্ত্যক্ত করেন বলেন? কেন করেন? কেন? আরে আল্লাহ তো আপনার জন্য একটা না একটা রেখেছে না রাখেনি? নাকি 4-5টা বিয়ে করবেন ভাবছেন? তো একটা যখন কপালে আছে, নসিবে আছে, বিয়ের আগে যারা নারী দেখে 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 চোখের জেনা যারা করেছে, তারা আর একটা স্ত্রীতে সুখ পাবেন না, আপনি লিখে রেখে দেন। এমনকি অনেক মুসলমান দেখেছি বাড়িতে বিবি আছে, স্ত্রী আছে, পবিত্র সঙ্গিনী, আজওয়াজুম মুতাহারা আছে, পবিত্র সঙ্গিনী থাকার পরে বাজারে গেলে, দোকানে গেলে যদি একটা মেয়ে ছেলে থাকে, একদম ইতিমের মতো থাকে, জানো জীবনে দেখে নাই। ওটা আপনার চোখের জেনা হচ্ছে। শুধু শারীরিক মিলন, ফিজিক্যাল রিলেশন, এটা জেনা নয়। সেক্সুয়াল ইন্টারকোর্স মানে শুধু জেনা নয়, চোখ দিয়ে অবৈধ নারীকে দেখে উপভোগ করা, ওটা চোখের জেনা। কান দিয়ে অবৈধ নারীর কথা শুনে রং নাম্বারে ফোন আসলে সেই নারীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে, জান, সোনা, মনা, তোমার ছাড়া বাঁচবো না, আমি তোমার জন্য পাগল হয়ে যাব, হাত কাটছে ছেলেরা। এগুলো সব হচ্ছে কানের জেনা, মুখের জেনা। অবৈধ নারীর শরীরে হাত দেওয়া, সেটা হচ্ছে হাতের জেনা। এবার কোরআন শোনাচ্ছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী পুরুষদেরকে বলুন, যারা বিশ্বাসী পুরুষ তাদের বলুন, তারা যেন দৃষ্টিটা সংযত করে নেয়। কোন অবৈধ নারীর দিকে নজর পড়লে সাথে সাথে দৃষ্টি সংযত করব বলুন ইনশাআল্লাহ। তবে আমাদের বাড়িতে আমাদের যে ভাইয়ের স্ত্রী অর্থাৎ ভাবি আছে, ভাবির দিকে তাকালে কোনো পাপ নাই, আছে? আরে ভাবি তো মায়ের মতো, অনেকে বলে ভাবি, অনেকে ভাবির সঙ্গে এত রিলেশন, একদম খোলাখুলি ওপেন সেক্রেট, ভাবি মানে মা। এবার এই ভাবি সম্পর্কে নবীকে দেওয়ার সম্পর্কে কি জিজ্ঞাসা করা হয়েছে শোনেন, ইয়াকুমাদ দুখুল আলান নিসা, জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, কোন বাড়িতে যদি নারী থাকে, পুরুষ না থাকে, একটা বাড়িতে একটা মহিলা আছে, সেই বাড়িতে কোনো পুরুষ নাই, ওই বাড়িতে আমরা প্রবেশ করতে পারবো কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, কখনো প্রবেশ করতে পারবে না। সাহাবারা বললেন, আরাওয়াইতুল হামু, হে নবী দেওর সম্পর্কে কি বলছেন? দেওরের সঙ্গে একসাথে খাওয়া দাওয়া, শাশুড়িগুলো বেশি বজ্জাত, ওরা দেখবেন বাড়ির বড় ছেলের বউকে বলে, তোমার ছোট দেওরদের খাবারটা তৈরি করো, ওদের জামা কাপড়টা পরিষ্কার করে দাও। আরে একসঙ্গে থাকো, সমস্যাটা কোথায়? দেওর যদি অ্যাডাল্ট হয়ে যায়, সাবালক হয়ে যায়, ভাবি কখনো দেওরের সামনে খোলাখুলি যাবে না, তার সঙ্গে প্রয়োজন ছাড়া কোনোভাবেই দেখা করবে না। পরনারীর দিকে পরপুরুষ যেমন দূরত্ব বজায় করবে, ভাবি এবং দেওরের সম্পর্কটা আল্লাহর নবী বলছেন সেই রকম হবে। কারণ হাদিসের পরিভাষা হলো আরাওয়াইতুল হামু হামুল মাউত। নবী বলছেন দেওর তো মৃত্যু সমতুল্য, দেওর তো মৃত্যু সমতুল্য, দেওর তো মৃত্যু সমতুল্য। মরণ দেখলে যেমন ভয় করো, হে নারীরা তোমরা দেওর দেখলে তেমন ভয় করো। দেওরের দেখে ভয় কোনো ভাবি করে?
দাদা কাজে গেছে ব্যাঙ্গালোরে, বড় ভাই কাজে গেছে সৌদিতে। ভাবি বলছে চলো আমার ছেলের টিকাটা দিয়ে আনি, বাইকে যাবো একসাথে। কি বুঝলেন? স্বাস্থ্যসাথী কার্ড করতে যাব। ইসলাম বলছে একেবারেই চলবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দেওরের জামা কাপড়, এমনকি আরো কাপড়, যে কাপড়টা বললাম না মুখে, যেটা আর প্রকাশ করা যাচ্ছে না, ওই কাপড়টা পর্যন্ত ভাবি ধুয়ে দিচ্ছে। ছি 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 ছি। ন্যূনতম লজ্জাবোধ শরম বলতে নাই। যার শরম নাই, লজ্জা নাই, তার আবার ইমান কোথায় ভাই? যার লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, কমন সেন্স নাই, সে আবার মুসলমান কিসের? সকলে বলুন, ভাবির সঙ্গে, পরনারীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে সন্তান যদি কোরআন জানে, আমরা আমাদের সোসাইটিতে যদি কোরআন দিয়ে মানে পরিচালনা করতে পারি, আমাদের শিক্ষা ক্ষেত্রে যদি কোরআন আনতে পারি, যেভাবে মাদ্রাসা চলছে, জেনা ব্যভিচার বন্ধ হবে ইনশাআল্লাহ। জেনা ব্যভিচার সম্পর্কে আবার কোরআন কি বলছে শোনেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 15 পারা 4 পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। জেনা করো না, ব্যভিচার করো না। এখানে আল্লাহ ওই রকম কথা বলল না। আল্লাহ শোনাচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করা দূরের কথা, জেনার নিকটবর্তী হয়ো না। কিছু বুঝতে পারছেন? আচ্ছা, একটা ছেলে এই জলসায় আসলো, একটা মেয়ে আসলো। মেয়েটা দেখতে এরকম, ছেলেটা দেখতে ভালো। এখন মেয়েটা ছেলের দিকে চেয়ে হাসলো, দুজনকে ভালো লাগলো, দুজনকে বললো আই লাভ ইউ, ও বললো সেম টু ইউ। তারপরে নাম্বার দিল, কথাবার্তা হলো। ছেলে এবং মেয়ে দেখা হলে সঙ্গে সঙ্গে কি জেনা শুরু করে? কথা বলে না? প্রথম দিন একটা ছেলে এবং একটা মেয়ে দেখা হলে সঙ্গে সঙ্গে জানা শুরু হয় নাকি? ধরে সঙ্গে সঙ্গে জানা শুরু করে না। কোরআনের সঙ্গে বাস্তবের কতটা মিল দেখেন। আল্লাহ কোরআনে এখানে বলছে না যে তোরা জেনা করিস না, বলে নাই। বলছে ওয়ালা তাকরাবু, নিকটবর্তী, কাছাকাছি যেও না, জেনার কাছেই যেও না। মানে জেনা করার যতটা ওয়ে, যতটা পথ, যতটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাই ছেড়ে দাও। জেনা করার জন্য প্রথমে হারাম রিলেশন, অবৈধ সম্পর্ক, পরকিয়া, তারপরে গোপনে দেখা করতে যাওয়া, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, ঘুরতে নিয়ে যাওয়া, ফুচকা খেতে যাওয়া, হোটেলে নিয়ে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, ট্যুরে যাওয়া, এই কাজগুলো করতে 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 এক পর্যায়ে ছেলে এবং মেয়েটা এত এত ভালোবেসে ফেলে, এ ওকে ছাড়া বাঁচে না, ও একে ছাড়া বাঁচে না। শেষে বললো দেখ আমি তো তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। ও বলছে হ্যাঁ আমিও তোমাকে ছাড়া। তো বলে বিয়ে যখন করবো তো বিয়ের পরে যেটা হবে ওটা একটু আগে হয়ে যাক, টেস্ট হয়ে যাক। কি বলছেন বলেন? এইভাবে হাজার হাজার নারী ধর্ষিতা হচ্ছে, হচ্ছে না হয় না? তাই আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জেনার নিকটবর্তী হয়ো না। বর্তমান যুগে যুবকদের ঈমান ধ্বংস করার জন্য, যুবতী কন্যাদের ঈমান ধ্বংস করার জন্য একটা মোবাইল ফোন যথেষ্ট। সেজন্য বাপ যারা আছেন, আপনার ছেলে উপযুক্ত হয়ে গেলে, বালেগ হয়ে গেলে দ্রুত তাকে বিয়ের ব্যবস্থা করে দেন। ছেলে সাবালক হয়ে যাওয়ার পরে, মেয়ে সাবালিকা হয়ে যাওয়ার পরে, বাপ এবং মা অভিভাবক যদি বিয়ের ব্যবস্থা না করে, এই ছেলে এই মেয়ে যতগুলো পাপ করবে, প্রত্যেকটি পাপ অবশ্যই কিয়ামতের দিন এর রেসপন্সিবিলিটি সম্পূর্ণ বাপ এবং মায়ের। কারণ কিয়ামতের দিন মানুষ যখন জাহান্নামে যাবে, আল্লাহকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। 24 পারা 19 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম সূরা হামিম সাজদা। আল্লাহ পাক বলছে সেদিন আল্লাহর খোদাদ্রোহী কাফের অস্বীকারী
ব্যক্তিগুলি যেদিন তারা জাহান্নামে যাবে সেদিন আল্লাহর সামনে ডেকে বলবে, আল্লাহ মানুষদের মধ্য থেকে জিনদের মধ্য থেকে কারা গোমরাহি করেছে, কারা কোরআন পর্যন্ত নিয়ে যায় নাই, কারা দ্বীন শিক্ষা দেয় নাই, আমার বাপ মা আমার যারা দায়িত্ব ছিল কেন তারা আমাকে মদ খেতে নিষেধ করলো না, জেনা সম্পর্কে কেন সাবধান করলো না, বাড়িতে কোরআন ছিল বাপ মা কেন কোরআন শিক্ষা দিল না, কেন আমাকে শিক্ষিত করলো না, মদের রাস্তা থেকে আমি ছেলে মদখোর তৈরি হয়ে গিয়েছিলাম, আমি নামাজ কাজা করে ফজরেতে ঘুমিয়ে যেতাম, বাপ মা কেন নিষেধ করলো না। সেদিন মেয়ে বলবে, আল্লাহ মা তো পর্দার সঙ্গে ছিল, আমি 18 বছরের মেয়ে জিন্সের 19 জায়গায় ফাটা প্যান্ট, একটা ছোট্ট টাইট গেঞ্জি পরে পাড়ার ছেলেদের রাত্রে বেলা ঘুমটা তুলে দিয়েছিলাম, এই রকম অপকর্মের সঙ্গে আমি তো লিপ্ত ছিলাম রব্বানা। বাপ মা কই দুনিয়াতে একদিনও সাবধান করলো না, কারা মিসগাইড করেছে আল্লাহ তাদেরকে চিনিয়ে দাও না, জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি যখন জাহান্নামে যাব তাদের বুকের উপরে পা তুলে দিয়ে পদদলিত করতে করতে বাপ মাকে পা দিয়ে মারাতে মারাতে জাহান্নামে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা কি চাই কিয়ামতের দিন সবার সামনে আমার ছেলে মেয়ে আমাকে মারিয়ে জাহান্নামে চলে যায়? এটা চাই? চাই কি চাই না? চাই। যদি না চাই তাহলে আমরা বাড়িতে গিয়ে আমাদের মাইন্ডটা চেঞ্জ করব, আমরা আমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দেব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এবার বলবো, আজকের সমাজে মসজিদগুলি দেখেছেন বিউটিফাই হচ্ছে, মডিফাই হচ্ছে, লক্ষ 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 টাকা মসজিদের পিছনে খরচ হচ্ছে, সালাত আদায়কারী মুসাল্লিদের সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে, কমছে। ফজরে কতজন? 8 থেকে 10 জন, জোহরে 4 জন 5 জন, আসরে 6 জন বা 7 জন, মাগরিবে 10 12, এশায় 4। এটা কি হয় না? দেখেছেন না দেখেন নাই? মসজিদের ক্যাশিয়ার বলল, সেক্রেটারি সাহেব বলল, আমাদের মসজিদটা দেখেন, আগে ছাদ ছিল না এখন ছাদ দিয়েছি, আগে টাইলস ছিল না এখন টাইলস বসিয়েছি, আগে জানালা ছিল কাঠের এখন জানালা লাগিয়েছি স্লাইডিং, আগে ছিল ফ্যান ঘুরতো সিলিং বো বো করে আওয়াজ হতো, এখন ফ্যান খুলে লাগিয়ে দিয়েছি। জোরে বলো এসি। এখন আমাদের মসজিদটা এলাকার সবচাইতে বড় মসজিদ। জিজ্ঞাসা করলাম, সেক্রেটারি সাহেব মসজিদের খরচ কত? বললে প্রত্যেক বছর 20-22 লক্ষ টাকার কাজ করে উন্নতি করছি। ইমাম সাহেবদের বেতন কত? বললো হুজুর ওটা বলা যাবে না। বললাম কত? বললে 4 থেকে 5,000। কত? 4 থেকে 5,000। আচ্ছা, আপনাদের এই এলাকায় কোন মসজিদের ইমাম সাহেবদের বেতন 4,000 5,000 6,000 টাকা এরকম আছে? হ্যাঁ, এখনো আছে। যদি কেউ কোনো ব্যক্তি তার মসজিদে 4,000 5,000 6,000 টাকা ইমামের বেতন দেয়, ওই ইমামের পিছনে নামাজ হবে কিনা ওটা খুব সন্দেহ থেকে যাবে। এটা ভাববেন। 22 লাখ টাকার মসজিদ করেছে, 23 লাখ টাকা মসজিদ করেছে, ক্যাশ বাক্সে 3 লাখ টাকা জমিয়ে রেখে আর 5,000 টাকা ইমাম সাহেবদের বেতন দিচ্ছে। সেটাই তো লজ্জা হওয়া দরকার ছিল। লজ্জা হওয়া দরকার না? একটা মানুষ 1 মাস নামাজ পড়িয়ে 1 মাস কোরআন শিক্ষা দিয়ে 5,000 টাকা বেতন ইমামকে দিচ্ছেন, কোন বিবেকে কোন ইনসাফে বলেন? আলেম ওলামাদের টাকা দিতে আমাদের কলিজা শুকিয়ে যায়। কথা বুঝেছেন? আমি এই 5 দিন আগে ছিলাম দক্ষিণ দিনাজপুরের, আপনার থানাটার নাম হচ্ছে কুশমন্ডি থানা। ইমাম সাহেব তার পিছনে সালাত আদায় করতে গিয়ে দেখি খোঁড়া ইমাম সাহেব। কি হলো? খোঁড়া হলো কি করে? জিজ্ঞাসা করলাম, ভাই খোঁড়া কেন? বলছে হুজুর আগে একটা ইমাম ছিল, উনি স্ট্রং, তার মাইনে ছিল 5,000 টাকা। তো খোঁড়া ইমাম বলছে আমার 4 দিলে থাকবো, তাই ভালো মালকে হটিয়ে খোঁড়া মাল নিয়ে চলে এসেছে।
এটা বর্তমান অবস্থা। মসজিদে ইমাম সাহেবের বেতন বর্তমান সমাজে, বর্তমান দ্রব্য মূল্যর বাজারে কমপক্ষে 10,000 টাকা দেওয়া উচিত। আপনারা কি বলছেন? যারা সেক্রেটারি সভাপতি বসে তারা ভাবছে যে এই মালটাকে কে আনলো এখানে। ইমামের বেতন দেবেন যোগ্য ইমাম রাখবেন, সহি করে কোরআন পড়তে পারে না এই ইমাম মসজিদে রাখবেন না, যোগ্য ইমাম রাখবেন। শিরক বিদআত নিয়ে জুমার দিন বক্তব্য করবে, জুমার দিন খুতবা হবে সুদের বিরুদ্ধে, জুমার দিন খুতবা হবে ঘুষের বিরুদ্ধে, জুমার দিন খুতবা হবে সমাজের সচেতনতার জন্য, জুমার দিন খুতবা হবে কোরআন এবং সুন্নাহ থেকে। সমাজ পরিবর্তন হবে না? হবে না? সাহেব চলে এসেছে, আমি আর কথা বলবো না। শেষ আমি রিকোয়েস্ট করে আপনাদের কাছে চলে যাচ্ছি, অনুরোধ করে বলছি, ইমাম রাখবেন যোগ্য, বেতন দেবেন কমপক্ষে 10 থেকে 12,000 টাকা। ইমাম যদি নামাজ পড়িয়ে সালাত আদায় করিয়ে তার বাড়িতে বিবি বাচ্চা তাদের ন্যূনতম যদি আপনি ইনসাফটুকু না করেন, কিয়ামতের দিন এর জন্য আল্লাহ আপনাকে ধরতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকে জানো। আরেকটা কথা বলি, এই যে জলসায় আমি এই সিস্টেমের বিরুদ্ধে বলে যাচ্ছি, এটা বললে আর একটাও পয়সা আমার দেবে না, বলে আরেকবার বলে দিয়েছে। সেটা হচ্ছে এই যে জলসায় এতগুলো বক্তা দাওয়াত করার আমার মনে হয় কোনো মানে নেই। কি বলছেন আপনি? কেন বলছেন? আমি এসছি প্রায় 260 কিলোমিটার, যাবো 260 কিলোমিটার। 260 দোকানে কত? 26 দোকানে 520, 520 কিলোমিটার রাস্তা আমি আপ ডাউন করবো। আমি যদি 1 ঘন্টা কথা বলি তো আমার দাওয়াত করে লাভটা কি? ওই আগে যিনি কথা বলেন উনিও 40 মিনিট 1 ঘন্টা, আবার এই শায়েখ এসছেন, ইনি অনেক দূর থেকে এসছেন, প্রধান বক্তা, উনি কথা বলবেন। কমপক্ষে একটা বক্তাকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা একটা সময় দেবেন। তাতে কি হবে? আপনাদের যে পয়সাটা সেটা সঠিকভাবে ব্যয় হবে। আর কি হবে? একটা সাবজেক্ট যদি আমরা কোনো বক্তাকে নির্ধারণ করে দিই, তাহলে সেই সাবজেক্টের উপরে কথা বলবে। কি খারাপ বলছি বলে মনে হচ্ছে? এটা উচিত নয় ভাই। মালদায় এই হরিশ্চন্দ্রপুর গত ডিসেম্বরে গেলাম, গাজলে গেলাম, আমাকে 40 মিনিট সময় দিয়ে বলছে হুজুর আপনার টাইম শেষ। আমি বললাম এই ভণ্ডামি আপনারা জলসা নয় বন্ধ করুন। আপনার 4টে বক্তা ইনভাইট করতে কে বলেছে আপনাকে? বলবো 2টো বক্তা থাকবে এনাফ। টাকাগুলো এর 5,000 10,000 2,000 কেন টাকাগুলো নষ্ট করছেন? এটা খারাপ ভাববেন না। আমি আপনাদের যে মানে বদনাম করছি ব্যাপারটা নয়, এটা একটু আমাদের সবাইকে ভাবতে বলছি। দোষ কমিটির নয়। কমিটির লোক যদি এরকম করে, আবার গ্রামের লোক বলবে না 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 আরো বেশি বক্তা আনো, এটা উচিত নয়। বিষয়গুলো ভাববেন। আচ্ছা, যেগুলো বললাম নিশ্চয়ই আপনাদের অনেকের ক্ষতি হলো, খারাপ লাগলো, আমাকে ক্ষমা করবেন। আর আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমি তো মুসাফির অবস্থায় আছি, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আগামী রমজান মাসে ফরজ রোজাগুলি রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। এই যে মাদ্রাসা, এটা নিজের প্রাণ, নিজের ঘর, নিজের মাদ্রাসা মনে করে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। কিছু হোক আর না হোক, কিয়ামতের দিন এর ওসিলা, এর সুপারিশ আল্লাহ হয়তো আপনার নসিবে দিতে পারে। আলহামদুলিল্লাহ। শায়েখ এসছেন, হযরত এসছেন, কথা বলবেন। আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। শরীর অত্যন্ত অসুস্থ, আবার এত রাস্তা যেতে হবে। আল্লাহ পাক আমাদের হক কথাগুলি মানার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ পাক আপনাদের আশাকে কবুল করুক, বলুন আমিন। যত স্টুডেন্ট এই মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ তাদেরকে যোগ্য আলেম বানাক, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।